আল্লাহ, এখানে তো মানুষ দেখা যাচ্ছে কেন? যাই কিছু খাবার পাই কিনা। একে এক্ষুনি এখান থেকে বিদায় কর, ওরা আসে না। আরে আরে মেয়ে, এই আমি এই আয়োজনটা করেছি শুধুমাত্র আমার এলাকার যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে না, তারা যেন আজকে আমার বাড়িতে এসে ভালোভাবে খেতে পারে, তাদের জন্য আয়োজন করেছি। তোমার হাই সোসাইটির নামি দামি ফ্রেন্ডদের জন্য আমি আয়োজন করিনি। আজকে এমন কিছু রান্না করবো না, তোমার গ্রামের মানুষকে তাক লাগাইয়া দেবো। আমার মালিকও অনেক খুশি হবে। আল্লাহ, 2 দিন ধরে না খেয়ে আছি, আমার অনেক কষ্ট হচ্ছে। যদি অল্প করে ভাত পাইতাম না, পেট ভরে ভাত খেতে পারতাম। আল্লাহ, এখানে তো মানুষ দেখা যাচ্ছে কেন? মনে হয় একটু অনুষ্ঠান হইতেছে, যাই কিছু খাবার পাই কিনা। আঙ্কেল, আঙ্কেল, আপনি কি শুনতে পাচ্ছেন? আঙ্কেল, এই তুই কে রে? তুই এই ময়লার বস্তা নিয়ে তুই এখানে কি লেগে আইছস? আঙ্কেল, আপনারা যে খাবারগুলো রান্না করছেন এখান থেকে আমাকে অল্প খাবার দেবেন আঙ্কেল। আমরা আঙ্কেল 2 দিন ধরে না খেয়ে আছি আঙ্কেল। আমার যদি আপনি অল্প করে বাদ দেন না, আমি পেট ভরে খাইতে পারবো আঙ্কেল। এই ফকিন্নি ঘরের ফকিন্নি, এই খাবার কি তোদের মতো ফকিন্নিদের জন্য রান্না করা হয়েছে নাকি? এগুলো আমার মালিকের আত্মীয় স্বজন আছে, তারা খাবে, তাদের জন্য রান্না করা হয়েছে। এখানে এসে কোনো কথা নেই, বার্তা নেই। আমাকে একটু খাবার দেন, একটা কানের নিচে দেবো। এই যা, এই যা। আঙ্কেল, এই খাবারটা দেখে না আমার অনেক খাইতে ইচ্ছে করছে। আমি না আঙ্কেল 2 দিন ধরে না খেয়ে আছি। আঙ্কেল, আমাকে অল্প করে দেন না। ও ভালোই ভালোই বলতেছি, তাই গায়ে লাগতেছে না, তাই না? দাঁড়া, ম্যাডামকে ডাকতেছি, তারপর তোর উচিত শিক্ষা দেবো। ম্যাডাম, ও ম্যাডাম, দেখেন এখানে ফকিন্নি যে একটা আইছে, খাবার খুঁজতেছে, দেখেন। কি এই ফকিনীর বাচ্চা এত বড় সাহস, এই নোংরা ড্রেস পরে আমার বাসায় খেতে আসছে? আমার বাসায় বড় বড় গেস্টরা আসবে খাওয়ার জন্য কিছুক্ষণ পর। এই, একে তাড়াতাড়ি এখান থেকে বিদায় কর, না হলে তোরও খবর আছে। আর এই খাবার কি এদের মতো ফকিনীদের জন্য রান্না করা হয়েছে নাকি? একে এক্ষুনি এখান থেকে বিদায় কর, ওরা আসার আগে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, এই ফকিন্নিদের জন্য তো আর এই রান্না হয় নাই, তাই না? আমি এরা এখনই বাইক করতেছি। এই ফকিন্নি চাল, এই যা, যা। আরে আরে মেয়ে, এই এই মেয়েটাকে, হ্যাঁ এ মা, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? আচ্ছা, বুঝলাম না, একটা বাচ্চা মেয়েকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি কিসের জন্য তুই? স্যার, এই ফকিন্নি প্রত্যেকে ময়লার বস্তা একটা নিয়ে আসা এখানে খাবার খুঁজতেছে, এই জন্য আমি বাইর করে দিছি। আর এই খাবার কি ফকিন্নিদের জন্য রান্না করা হয়েছে? এগুলো তো হাই সোসাইটির মানুষদের জন্য রান্না করা হয়েছে। কি হাই সোসাইটির মানুষদের জন্য রান্না করা হয়েছে? তোকে এই কথা কে বলেছে? কেন স্যার, আপনি জানেন না? ম্যাডামই তো বলছে আজকে নাকি অনেক নামি দামি লোকজন আসবে, এই জন্যই তো রান্নাটা করতেছি। এই শোনো না, তোমাকে বলেছিলাম না আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তো ওদের জন্য রান্নাটা করেছিল। হ্যাঁ, ওদের জন্য রান্না করেছি। তোমাকে আমি একবারও বলেছি গেস্টদের জন্য রান্না করেছি? আমি এই আয়োজনটা করেছি শুধুমাত্র আমার এলাকার যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে না, তারা যেন আজকে আমার বাড়িতে এসে ভালোভাবে খেতে পারে, তাদের জন্য আয়োজন করেছি। তোমার হাই সোসাইটির নামি দামি ফ্রেন্ডদের জন্য আমি আয়োজন করিনি। আর এই যে ছোট একটা বাচ্চা এসেছে কি করতে? সামান্য একটু খাবার চাওয়ার জন্য এখানে এসেছে। আর তোমরা কি করছো? ওকে দূর দূর করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। আমি তো আজকে আয়োজন করেছি ওদের মতো গরিবদের জন্য, আর সেখানে কিনা একটা গরিব মেয়ে এখানে নিজের ইচ্ছায় খেতে এসেছে, তুমি তাদের সাথে খারাপ আচরণ করছো। এটা কি ধরনের শিক্ষা তোমার? এটা আমি কোন দিক থেকে দেখছি? তোমাকে তো আমি এর আগে কখনো এইভাবে দেখিনি। তোমাকে তো সবসময় আমি দেখতাম তুমি গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দান করতে। আজকে তোমার কি হয়েছে? কাদের সাথে মিশছো? হাই সোসাইটিদের লোকেদের সাথে মিশছো, যাদের সাথে মিশে কিনা এই ছোট ছোট গরিব বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা শিখেছো। আমি তোমার এই ধরনের বিহেভ একদম অ্যাকসেপ্ট করবো না তৃপ্তি। তুমি যদি এদের সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে আমিও তোমাদের সাথে ভালো ব্যবহার করব, কারণ তুমি খুব ভালো করে জানো আমি গরিব দুঃখী মানুষদেরকে কতটা ভালোবাসি। আর যে আজকে আমাকে দেখছো এত বড় প্রতিষ্ঠিত হয়েছি, কিভাবে হয়েছি তুমি জানো? আমার বাবা গরিব ছিল, অসহায় ছিল, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে, এত বড় চাকরি করিয়েছে। আমি এত প্রতিষ্ঠিত হয়েছি না, সেই ছোট থেকেই হয়েছি, জন্ম থেকে হয়নি। সো তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট করে বলে রাখছি, এই ধরনের গরিব মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার নেক্সট টাইম করবে না। আচ্ছা শোনো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এমন ভুল আর কখনো হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তুইও আমাকে ক্ষমা করে দিস। আমি তো নোংরা দেখে তোকে অনেক খারাপ কথা বলেছি। হাই চল, আমি তোকে খাবার দিব নিজে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে ওর গায়ে নোংরা দেখে তুমি ওর সাথে খারাপ আচরণ করেছো। মানুষকে না পোশাক দেখে জাজ করতে হয় না, মানুষের মনটাই হলে আসল।
আচ্ছা যাই হোক, তুমি যে শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমার ভালো লেগেছে। আচ্ছা চলো, সময় তো হয়ে গেল, এখন সবাই গেস্টটা চলে আসবে, আমাদের আয়োজন তো করতে হবে নাকি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে? আচ্ছা মা চলো, আজকে সবার সাথে তুমিও খাবে, কেমন? আচ্ছা চলো।